আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যখন একটি রাউটারের সাথে আরেকটি রাউটার কানেক্ট করেন তখন আপনার সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ড যখন কেউ জেনে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি তারা আপনার রাউটারের সাথে কানেক্ট করে নেয়। তো আপনারা সেকেন্ডারি রাউটারে কিন্তু ম্যাক ফিল্টারিং করতে পারেন, যার ফলে পাসওয়ার্ডটা জানলেও কোনোভাবে কানেক্ট করতে পারবে না। তো এই ম্যাক ফিল্টারিংটা কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো। তো আমি এখানে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, আমার অলরেডি কানেক্ট রয়েছে। আমি জাস্ট ওয়াইফাইয়ের উপরে চাপ দিয়ে ধরে রাখলাম। এখন জাস্ট এই অপশনে চলে আসলাম। আপনারা ওয়াইফাইয়ের উপরে চাপ দিয়ে ধরে রাখলে এইখানে চলে আসবেন। তো আপনারা নিচেই অ্যাডভান্সড অথবা পাশে গিয়ার আইকন বা অ্যাডভান্স এটা দেখতে পারবেন। তো আমার এখানে গিয়ার আইকন রয়েছে, আমি গিয়ার আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ভিউ মোর, এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোরের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আইপি সেটিংস এবং আইপি অ্যাড্রেস এবং গেটওয়ে, তারপরে নেটওয়ার্ক প্রিফিক্স লেন্থ, DNS1 DNS2 প্রক্সি, এটা হচ্ছে মেইন রাউটার এবং সেকেন্ডারি রাউটারে কিভাবে অ্যাক্সেস নিলে কি সংখ্যা ব্যবহার করতে হবে সেটা কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন না, তারা আপনারা গত ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা হচ্ছে গিয়ে এটা বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে সেকেন্ডারি রাউটারের অ্যাক্সেস নেওয়ার জন্য 0-এর জায়গায় 1 দিয়ে দিচ্ছি এবং গেটওয়েতে 0-এর জায়গায় 1 দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সেকেন্ডারি রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। তো এখন জাস্ট সেভে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে একদম কেটে দিলাম। তারপরে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আমি এখানে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করছি। এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেকেন্ডারি রাউটারের যেটা সেটা আমি এখানে লিখব। তো 192.168.1.1 এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি রাউটারের আইপি অ্যাড্রেস। তো এটা লেখার পরে জাস্ট ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা সেকেন্ডারি রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। আমার যেহেতু এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ দেওয়া রয়েছে সেটা চাচ্ছে, তো আমার এখানে দিয়েছি। এখন জাস্ট সাইন ইনে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে এসেছে। এখন জাস্ট অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা একটু জুম ইন করে নিলেন ওয়্যারলেস নামে একটা সেটিংস পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করবেন। আমার হচ্ছে গিয়ে মেন রাউটার টেন্ডা F6 এবং সেকেন্ডারি রাউটার হিসেবে নেটিস ব্যবহার করছি। তো ম্যাক ফিল্টারিং করার জন্য তো এখান থেকে আপনারা একটু জুম ইন করে নেবেন। তো জুম ইন করে নেওয়ার পরে এই যে ওয়্যারলেস দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ওয়্যারলেস এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনারা ওয়্যারলেস সেটিংসের পরে ম্যাক ফিল্টারিং নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট ম্যাক ফিল্টারিং এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এটা হচ্ছে গিয়ে ডিসেবল থাকবে। তো আপনারা ডিসেবল থাকা অবস্থায় আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং লিস্ট ম্যানেজমেন্ট, এখানে আপনারা যে ডিভাইসগুলো কানেক্ট রাখতে চাচ্ছেন আপনার সেকেন্ডারি রাউটারের সাথে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস এখানে দিবেন এবং হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে এখানে একটা নাম দিয়ে দেবেন। যে কোনো নাম দিলেই হবে, আপনার সেই ডিভাইসের নাম অথবা যে নেট নেসে তার নাম, যে কোনো নাম আপনারা ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করবেন। যতগুলো ডিভাইস কানেক্ট করতে চাচ্ছেন ততবার এইভাবে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাডে ক্লিক করে আপনারা যুক্ত করে নেবেন। তখন এখানে দেখতে পাচ্ছেন 5-6টা মতন ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করা রয়েছে। তো আপনাদের অ্যাড করা হয়ে গেলে আপনারা জাস্ট এই যে ডিসেবল থাকবে এইখানে আপনারা ইনেবেলে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করে নেবেন। তো এখানে ম্যাক অ্যাড্রেসগুলো যুক্ত করার সময় একটা ম্যাক অ্যাড্রেস যুক্ত করলে রাউটার কিন্তু রিবোট নেবে। তারপরে প্রতিবার যেগুলো আপনারা ম্যাক অ্যাড্রেস যুক্ত করবেন প্রতিবারই কিন্তু আপনাদের রাউটার রিবোট নেবে। আপনারা রিবোট নেওয়ার পরে পরবর্তীতে আবার কানেক্ট করে নেবেন, তারপরে আবার আরেকটা যুক্ত করবেন ম্যাক অ্যাড্রেস। তারপরে আপনারা যখন এই যে এখানে ডিসেবল থাকবে ইনেবেলে ক্লিক করে সেভ করবেন তখনও কিন্তু একবার রিবোট নেবে। তারপরে আপনারা জাস্ট আবার কানেক্ট করবেন। তারপরে আপনারা যে ম্যাক অ্যাড্রেসগুলো যুক্ত করেছেন সেই ডিভাইসগুলো কানেক্ট হতে পারবে। বাকি কোনো ডিভাইস পাসওয়ার্ড জানলেও পাসওয়ার্ড স্ক্যান করে নিলেও কোনোভাবেই কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে না। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।